আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের স্ট্যাটিক্স অন নন মেজর সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে নির্ভরণ। সো আমাদের শুরুতেই এই নির্ভরণ অধ্যায়ের বেসিকটা আলোচনা করতে হবে, সেই সাথে এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সমাধান করতে হবে। শুরুতে আমরা একটা সংজ্ঞা টাইপের প্রশ্ন দেখবো। প্রশ্নটি বলছে নির্ভরণ কি। পরীক্ষায় কিন্তু এভাবে আসতে পারে যে নির্ভরণটা কি বা নির্ভরণ কাকে বলে, এভাবে পড়তে পারে। আমরা খেয়াল করব, নির্ভরণ শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে গড় মানের দিকে ফিরে আসা। অর্থাৎ নির্ভরণ বলতে আমরা বুঝবো কোনো একটা গণসংখ্যা সারণীতে টোটাল মানটা যোগ করার পরে যেই মানটা হয় সেটা হচ্ছে গড় মান। তাহলে সে মানের এর মানে কি, গড় মানের দিকে ফিরে আসা। আমরা যেখানে থাকি না কেন, উপরে থাকি বা নিচে থাকি, মূল কাজটা হচ্ছে গড় মানের দিকে ফিরে আসা। নির্ভরণ শব্দটি দুইটি পরস্পর নির্ভরশীল চলকের সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে কি, নির্ভরণ শব্দটি কয়টি? দুইটি পরস্পর নির্ভরশীল চলক। তাহলে সাপোজ একটা এক্স আর একটা ওয়াই, এই দুইটা কি নির্ভরশীল চলকের সম্পর্ক। মানে আমাদের নির্ভরশীল বলতে এক্স ইকুয়াল ওয়াই, এক্সের মান ওয়াই, ওয়াইয়ের মান কিন্তু এক্স, এক্সের উপর ওয়াই নির্ভরশীল, ওয়াইয়ের উপর এক্সের নির্ভরশীল। অর্থাৎ এই দুইটা চলকের সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে কি আমাদের নির্ভরণ শব্দটি ব্যবহার করা হয়। পরিসংখ্যার এই দুইটি চলক পরস্পর সম্পর্কযুক্ত থাকলে একটি চলকের কোনো নির্দিষ্ট মানের জন্য অপর চলকের মান বা নির্ধারণ করার প্রয়োজন দেখা দেয়। অর্থাৎ পরিসংখ্যানের দুইটি চলকের পরস্পর সম্পর্ক থাকলে, একটি চলকের মান নির্দিষ্ট থাকলে, সাপোজ আমাদের এক্স এর মান কত হচ্ছে 1, তাহলে আমাদের একটা সমীকরণ আছে কি, ওয়াই ইকুয়াল মনে করো এক্স প্লাস মনে করো 2, তাহলে কত হবে 1 + 2 = 3। অর্থাৎ একটা চলকের মান নির্দিষ্ট দেওয়া থাকলে অন্য একটি চলকের মানটা বের করার কি প্রয়োজন দেখা দেয়। যে পরিসংখ্যানিক পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ যেই পরিসংখ্যানিক পদ্ধতির মাধ্যমে স্বাধীন কি বলছে, স্বাধীন এবং অধীন চলকের মধ্যে গাণিতিক সম্পর্ক সমীকরণ সাহায্যে প্রতিষ্ঠা করা হয় এবং ওই সমীকরণ হতে স্বাধীন চলকের কোনো প্রদত্ত মানের জন্য অধীন চলকের গড় মান নির্ণয় করা যায়, তাকে সরল নির্ভরণ বা সংক্ষেপে নির্ভরণ বলা হয়। অর্থাৎ এক কথা আমরা বুঝলাম, মনে করে সাপোজ দুইটা চলক এক্স আর ওয়াই, এখানে আমাদের ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে, এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্স এর মান, এই যে এই একটা সম্পর্ক নির্ণয় করা হয়, একটা মানের সাহায্যে আর একটা মান নির্ণয় করা হয়, এটাই হচ্ছে আমাদের নির্ভরণ। নির্ভরণ মানে কিন্তু আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে একটা মানের সাহায্যে আর একটা মান বের করা হয়, অর্থাৎ দুইটা চলকের সম্পর্ক নির্দেশ করা হয়। তাহলে এখন আমাদের শিখতে হবে নির্ভরাঙ্ক কি ভাই, আমাদের খুবই ইম্পর্টেন্ট নির্ভরাঙ্ক। নির্ভরাঙ্ক ঠিক আছে, একদম সিম্পল। একটি চলকের উপর অপর একটি চলকের নির্ভরশীলতার পরিমাপকে নির্ভরাঙ্ক বলা হয়। অর্থাৎ একটি চলকের উপরে যদি আরেকটা চলকের কি হবে, নির্ভরশীলতার পরিমাপকে নির্ভরাঙ্ক বলা হয়। অন্য কথায় সম্পর্কযুক্ত দুইটি চলকের ক্ষেত্রে একটি চলকের একক পরিবর্তনের জন্য অপর চলকের গড় পরিবর্তনের হারকে, অর্থাৎ একটি চলকের একক পরিবর্তনের জন্য অপর চলকের টোটাল পরিবর্তনের গড়কে বা পরিবর্তনের হারকে নির্ভরাঙ্ক বলা হয়। অর্থাৎ নির্ভরণ সমীকরণ এক্স মনে করো স্বাধীন চলক এবং কি ওয়াইটা কি অধীন চলক হলে এক্স এর এক একক পরিবর্তনে ওয়াই এর গড় পরিবর্তনের হারের পরিমাপকে নির্ভরাঙ্ক বলা হয়। অর্থাৎ সাপোজ এক্স যদি একটা স্বাধীন চলক হয় আর ওয়াই যদি একটা অধীন চলক হয়, তাহলে এক্স এর একক পরিবর্তনে ওয়াই এর গড় পরিবর্তনের হারকেই পরিমাণের বলা হয়। একটি নমুনা ভিত্তিক নির্ভরণ দেখার সমীকরণ y = a + b ix, এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এটা কি বলা হয়, এটা হচ্ছে আমাদের ভাইয়া একটি নমুনা ভিত্তিক নির্ভরণ দেখার সমীকরণ। কি বললাম, একটি নমুনা ভিত্তিক নির্ভরণ দেখার সমীকরণ y = a + b ix, এই সমীকরণটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ পরবর্তীতে কাজে লাগতে পারে। এখন আমরা খেয়াল করব, মনে করি এক্স চলকের একক পরিবর্তনে ওয়াই চলকের গড় পরিবর্তন by x হলে, খেয়াল করবা যে এক্স চলকের একক পরিবর্তনের ওয়াই চলকের গড় পরিবর্তনকে বি সাফিক্স yx হলে এক্স এর উপর ওয়াই এর নির্ভরাঙ্ক সূত্র হচ্ছে byx। তাহলে এক্স চলকের একক পরিবর্তনে কি হবে, ওয়াই চলকের গড় পরিবর্তন byx হলে ওয়াই এর নির্ভরাঙ্ক, তাহলে ওয়াই এর নির্ভরাঙ্ক কি হবে, byx = summation xi - x bar into yi - y bar by summation xi - x bar তার হোল স্কয়ার। এটা কিন্তু ভাই সূত্র আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। এটা কার সূত্র, যে ওয়াই এর নির্ভরাঙ্ক সূত্র। অনুরূপভাবে ওয়াই এর উপরে এক্স এর নির্ভরাঙ্ক, অর্থাৎ এটা কার হবে, এক্স এর নির্ভরাঙ্ক। অর্থাৎ এখানে ছিল byx, এখানে হবে bxy, ঠিক আছে, সামেশন xi - x বার yi - y বাই বার yi - y বাই হোল স্কয়ার। অর্থাৎ ওয়াই এর নির্ভরাঙ্ক হলে এখানে আমাদের এক্স এর বার হবে,
আর এক্স এর নির্ভরাঙ্ক হলে নিচে ওয়াই এর পার্ট হবে, উল্টা। তাহলে আমাদের এই দুইটা সূত্র কিন্তু ভাই মুখস্থ রাখতে হবে, কারণ এই সূত্রের উপর বেস করে কিন্তু আমাদের যে একটা ম্যাথ আছে এই অধ্যায়ের, সেই ম্যাথগুলোর সমাধান করতে হবে। নেক্সট আমাদের এখানে আরো একটা প্রশ্ন এভাবে আসতে পারে যে নির্ভরাঙ্কের বৈশিষ্ট্য বা ধর্মগুলি লেখো। কি আসতে পারে? নির্ভরাঙ্কের বৈশিষ্ট্য বা ধর্মগুলি লেখো। 4 মার্কের বা 5 মার্কের প্রশ্ন হতে পারে। তাহলে আমরা নির্ভরাঙ্কের বৈশিষ্ট্য দেখে নেব। 1 নম্বর যে নির্ভরাঙ্ক স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের কি মানের পরিবর্তনের হার নির্দেশ করে, এটা আমরা শিখেছি একটু আগেই। 2 নম্বর দুইটি চলকের নির্ভরাঙ্কের জ্যামিতিক গড় তাদের সংশ্লেষণ সংখ্যা সমান। খুবই খেয়াল ভাই, কি বলছে? দুইটি চলকের নির্ভরাঙ্কের জ্যামিতিক গড় তাদের সংশ্লেষণ সমান, অর্থাৎ এক্স এর উপর ওয়াই এর নির্ভরাঙ্ক কি হবে? বি সাফিক্স ওয়াই এক্স, এবং ওয়াই এর উপরে এক্স এর নির্ভরাঙ্ক কি হবে? বি সাফিক্স এক্স ওয়াই, এবং এক্স ওয়াই এর সংশ্লেষণাঙ্ক আর এক্স ওয়াই হলে আমরা কিন্তু ইতিমধ্যে সংশ্লেষণাঙ্ক অধ্যায় পড়েছি, এবং সংশ্লেষণাঙ্ক প্রকাশ করা হয় কি আর দ্বারা, আর এক্স ও ওয়াই চলকের জন্য সংশ্লেষণাঙ্ক প্রকাশ করা হয় কি বলতো? যে আর এক্স ওয়াই। তাহলে কি বলছে? যে দুইটি চলকের নির্ভরাঙ্কের জ্যামিতিক গড় তাদের সঙ্গে সমান, অর্থাৎ এইটার মান কি হবে? এটা মান সমান, বা আমরা এটাকে বলতে পারি যে আর এক্স ওয়াই তার স্কোয়ার ইকুয়াল বি ওয়াই এক্স ক্রস গুণন বি এক্স ওয়াই। এটার কিন্তু একটা প্রমাণ আছে, আমরা এই পার্টটিতে কিন্তু একটা প্রমাণের ম্যাথ করবো ইনশাআল্লাহ। 3 নম্বর বলছে দুইটি চলকের নির্ভরাঙ্কের গাণিতিক গড় তাদের সংশ্লেষণাঙ্ক অপেক্ষা বড়, অর্থাৎ এই যে দুইটি চলকের নির্ভরাঙ্কের গাণিতিক গড়, তা 2 মানে 2 দিয়ে ভাগ হবে, কার বড় হবে? সংশ্লেষণ অপেক্ষা বড় হবে, অর্থাৎ আর অপেক্ষা বড় হবে। ঠিক আছে। 4 নম্বর বলছে নির্ভরাঙ্কের একটি অনপেক্ষা বড় হলে অন্যটি অনপেক্ষা ছোট হবে, অর্থাৎ একটা যদি আমাদের অনপেক্ষা বড় হয়, অর্থাৎ সাপোজ যে বি সাফিক্স এক্স ওয়াই অনপেক্ষা বড় হলে অন্যটি কি বি সাফিক্স ওয়াই এক্স কি অনপেক্ষা ছোট হবে। 5 নম্বর বলছে নির্ভরাঙ্ক মূল হতে স্বাধীন। খেয়াল করো ভাই, নির্ভরাঙ্ক মূল হতে স্বাধীন কিন্তু মাপনীর উপর নির্ভরশীল, এটারও কিন্তু একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে, আমরা প্রমাণ করবো। তাহলে এখানে কি বলছে? নির্ভরাঙ্ক মূল হতে স্বাধীন বাট কি মাপনীর উপর অবশ্যই নির্ভরশীল। আর একটা বলছে নির্ভরাঙ্কের মান মাইনাস ইনফিনিটি হতে প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো মান হতে পারে। নির্ভরাঙ্কের মানটা কি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হতে প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো একটা মান হতে পারে। তো আশা করছি প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের এই নির্ভরাঙ্কের বৈশিষ্ট্য বুঝতে পারছি। একই সাথে এখানে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে সংশ্লেষণ ও নির্ভরাঙ্কের মধ্যে পার্থক্য লিখো। এই পার্থক্য তো আমাদের আসলে ওইভাবে পড়া যায় দরকার নাই, তোমরা তোমাদের মতো করে পড়ে নিবা, একদম সিম্পল, ওইটার এটা কিন্তু একই রকম। সো এটাও তোমরা নিজের মতো করে পড়ে নিবা। সো আজকের এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তার আগে একটা কথা বলে দিই, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আমাদের দেখো 13, 20, 24 সালে কিন্তু পড়েছে। সো আশা করি এই পার্থক্য তোমরা নিজের মতো করেই পড়ে নিবা। সো আজকের এ পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।